সত্যিকার অর্থেই আপনি যখন শিরকের বিরুদ্ধে কথা বলবেন, বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর জমিনে আল্লাহর আইনের ব্যাপারে কথা বলবেন, কোরআনের পক্ষে কথা বলবেন, তখন আপনি হয়ে যাবেন মৌলবাদ, আপনি হয়ে যাবেন জঙ্গিবাদ, আপনি হয়ে যাবেন রাজাকার। চিল্লায় বলেন ঠিক না? এটা রাসূলের জীবনী থেকে আমরা শিখতে পেরেছি। এই পর্দা শুধু মহিলাদের জন্য ফরজ নয়, বরং এই পর্দা মহিলাদের উপর যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা পুরুষের উপরে আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছেন। পর্দা পুরুষ এবং মহিলা সকলের জন্য 24 আওয়ার্স 24 ঘন্টা আল্লাহ ফরজ করেছেন। সূরা নূর আয়াত নম্বর 30 আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে, তাদের চোখ নিম্নগামী করে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। 31 নম্বর আয়াত সূরা নূর। এবার আল্লাহ বলছেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা। হে নবী, এবার আপনি নারীদেরকে বলে দেন। আল্লাহ প্রথম বলেছেন পুরুষদেরকে, এবার আল্লাহ বলছেন হে রাসূল আপনি নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে, নিম্নগামী করে রাখে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। বলেন, নারী এবং পুরুষের জন্য পর্দার এই বিধান ফরজ করে দিয়েছেন কে? এটা আওয়াজ দিয়ে বলেন কে? সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ বলছেন সূরা আহজাব আয়াত নম্বর 33, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে রাসূল, আপনি নারীদেরকে বলুন তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো এবং জাহিলি যুগের মহিলাদের মতো সেজে গুজে তোমরা রাস্তায় বেরিও না। সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন হে রাসূল আপনি নারীদেরকে, মহিলাদেরকে বলুন তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। এর ব্যাখ্যায় তাফসীরে পাওয়া যায়, যদি কোনো নারী, যদি কোনো মহিলা পর্দার সাথে ঘরের মধ্যে সত্যিকার ভাবে অবস্থান করতে পারে, তাহলে একজন পুরুষ জিহাদের ময়দানে জিহাদ করে যে পরিমাণ সওয়াব পায়, একজন নারী 100% পর্দা মেনটেন করার জন্য যদি সে ঘরের ভেতরে অবস্থান করতে পারে, সে নিজেকে হেফাজতে রাখতে পারে, সারাদিন জিহাদ করে যেই পরিমাণ সওয়াব ঘরের ভেতরে পর্দার সাথে থেকে একজন মহিলার আমলনামায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। কেন? কারণ হচ্ছে একজন পুরুষ যখন জিহাদের ময়দানে যাবে তখন তার ঘর নিরাপত্তা দেওয়ার জন্য তার স্ত্রী যদি রক্ষাকর্তা হয়ে যায়, সন্তানগুলোর দেখাশোনা করে, নিজের ইজ্জতের হেফাজত করে, পর্দা মেনটেন করে এবং স্বামীকে যদি অভয় দিতে পারে, স্বামী যান, আপনি দিনের কাজে যান, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে যান, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন, আপনার পরিবার নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আমি আপনার স্ত্রী, আপনার সংসারকে দেখার জন্য আমি যথেষ্ট। আমি আমার নিজেকে হেফাজত করব, আপনার সন্তান হেফাজত করব, আপনার সম্পদ হেফাজত করব, আপনার ঘর হেফাজত করব। এই নিরাপত্তার গ্যারান্টি যদি কোনো নারী দিতে পারে, স্বামী জিহাদ করে যে সওয়াব পাবে, স্ত্রী সমপরিমাণ সওয়াব পাবে ঘরে থেকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা,
জাহিলি যুগের মেয়েরা সাজসজ্জা করে নিজেদেরকে পর পুরুষের সামনে প্রদর্শন করার জন্য যে কাজ তারা করত, সেই কাজ তোমরা করিও না। নারীদেরকে আল্লাহ বলছেন তোমরা ঘরে অবস্থান করো, ইজ্জত আবরুর হেফাজত করো, পর্দা মেনটেন করো। আর পুরুষদেরকে বলছেন তোমরাও পর্দা করো, তোমাদের চোখ নিম্নগামী করো। নারী এবং পুরুষের উপরে পর্দার এই বিধান একটু জোরে বলেন নাজিল করেছেন কে? সম্মানিত উপস্থিতি, এবার আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে ঘোষণা করেছেন, বুখারী শরীফ 5096 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2740 নম্বর হাদিস, ও আমার উম্মতেরা শোনো, মা তারাকতু বাদি ফিন্নাস ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমি যখন চলে যাব, আমার ইন্তেকালের পরে তোমাদের জন্য, পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হবে নারী। নারীর ফিতনার চেয়ে অধিক ক্ষতিকারক কোন ফিতনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য দেখি না। বলেন নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 1171, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসাহুমা আশ-শাইতান। রাসূল বলেন, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে নির্জনে আলাপ আলোচনা করবে না, কথা বলবে না। কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, একজন পুরুষ যখন একজন নারীর সাথে একান্তে কথা বলে, পুরুষ এবং নারী তারা থাকে দুজন, কিন্তু তাদের দুইজনের মাঝখানে তৃতীয় একজন এসে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে পাপের সাথে জড়িত করতে পারে, সেই তৃতীয় একজন হচ্ছে শয়তান। বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফ হাদিস নাম্বার 5232, রাসূল বলেন, ইয়াকুম ওয়া দুখুলু আলান নিসা ফাকালা রাজুল মিনাল আনসার ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া ক্বালা আল হামউল আল মাউত। রাসূল বলেন, শোনো, তোমরা নারীদের কাছে প্রবেশ করা থেকে বিরত থাকো। এই কথা বলার পরে আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে রাসূল, একজন নারী তার পরিবার মেইনটেইন করতে গিয়ে তার পরিবারে তার দেবর থাকে, এই দেবরের সাথে দেখা সাক্ষাৎ করার বিষয়ে আপনি কি বলেন? আমাদের একটু জানতে মন চায়। রাসূল বললেন, আল হামউ ওয়াল মাউত, মানুষ যেমন মৃত্যুকে যেমন ভয় পায়, দেবরকেও নারীরা তেমন ভয় পেতে হবে। অর্থাৎ মৃত্যু সমতুল্য, বিপদের চেয়ে ভয়ঙ্কর হচ্ছে দেবর। মনে হয় যেন দেবর হচ্ছে ভাই, কিন্তু একা নির্জনে কিছুদিন থাকার পরে বোঝা যায় ওইটা ভাই নামের একজন অশুভ শয়তান। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? এমন ঘটনা, অশুভ ঘটনা আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তিরমিজি শরীফ 1172 নম্বর হাদিস, রাসূল বলেন, লা তালিজু আলাল মুগীবা ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেন, শোনো, তোমরা সেই মহিলার ঘরে, সেই মহিলার নিকটে যেও না যার স্বামী বাড়িতে নাই, যার স্বামী শহরে বন্দরে থাকে, যার স্বামী প্রবাসে থাকে। খবরদার, তোমরা ওই নারীর ঘরে একাকিত্বভাবে প্রবেশ করিও না। কেন? কারণ রাসূল বললেন, শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত। সাহাবীরা প্রশ্ন করলো, ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা আন নাদখুল আলা নিসাই বিগাইরি ইজনি আজওয়াজিহিন্না। তিরমিজি শরীফ 2779 নম্বর হাদিস। সাহাবীরা বললেন, আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন মহিলাদের নিকটে তাদের স্বামীর অনুমতি ছাড়া কখনোই প্রবেশ না করি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পর্দা, ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার মুসলিম উম্মাহ। রাসূল বলেছেন
সহিহ মুসলিম 2128 নম্বর হাদিস, দুই ধরনের মানুষ জাহান্নামের অধিবাসী হবে, তাদেরকে আমি দেখি নাই। রাসূল বলেছেন দুই ধরনের মানুষ জাহান্নামের অধিকারী হবে, তাদেরকে আমি জীবদ্দশায় দেখি নাই, আমার ইন্তেকালের পরে তারা পৃথিবীতে আগমন করবে। এক, সেই নারী যারা পোশাক পরে কিন্তু পোশাক পরেও তারা উলঙ্গ থাকে। পোশাক পরার পরেও আমাদের দেশের এমন কিছু নারী, এমন কিছু যুবতী আছে, তারা বোরকা পরে কিন্তু ফ্যাশন বোরকা, পোশাক পরে ফ্যাশন পোশাক, থ্রি পিস পরে পোশাক পরার পরেও তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ স্পষ্টভাবে দেখা যায়। রাসূল এদেরকে ইঙ্গিত করে বলেছেন এরা পোশাক পরবে কিন্তু পোশাক পরার পরে উলঙ্গ থাকবে। এমন নারী আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাই আমার, মেরাজের রাতে আল্লাহর সাথে দিদার করে আসার পরে আল্লাহ নবী সাহাবীদের সামনে জাহান্নামের কিছু শাস্তির বর্ণনা দিচ্ছেন। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কিছু শাস্তির কথা তোমাদেরকে বর্ণনা করছি। জাহান্নামের ভেতরে সরাসরি নারীদেরকে শাস্তিগুলো দেয়া হচ্ছে, আমি নবী দেখেছি এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছি কেন তাদেরকে এই ধরনের কঠিনতম নিকৃষ্ট শাস্তি দেয়া হচ্ছে। জিবরাইল আমাকে যে উত্তর দিয়েছে আমি তোমাদেরকে খুলে খুলে বর্ণনা করছি। আমি এক মহিলাকে দেখলাম, তার চুলে বেঁধে লটকিয়ে রেখেছে জাহান্নামের ভেতরে। এই সময় তার মাথার থেকে মগজ বের হচ্ছিল। নাউজুবিল্লাহ পড়েন। কেন? কারণ পর পুরুষের সামনে মাথার চুল খুলে রাখত। দুই নম্বর, অপর এক মহিলাকে দেখলাম, তার বক্ষের বিশেষ স্থান, বক্ষের বুকের বিশেষ স্থান বেঁধে তাকে লটকিয়ে রাখা হয়েছে এবং তার দুই হাত পিছনের দিক নিয়ে বেঁধে রাখা হয়েছে। বিষাক্ত ফল জাক্কুম ফলের রস নিংড়িয়ে ফোটায় ফোটায় তার গলায় দেয়া হচ্ছে। কেন? কারণ হচ্ছে এই মহিলা স্বামীর অনুমতি ছাড়া অন্যের বাচ্চাকে নিজের বুকের দুধ পান করাতো। তিন নম্বর, আরেকজন মহিলাকে দেখলাম, তার জিহ্বা বেঁধে তাকে লটকিয়ে রাখা হয়েছে, তার হাত দুটি পিছনের দিকে বেরিয়ে রয়েছে। কেন? কারণ মুখের কথার মাধ্যমে প্রায় সময় এই নারী তার স্বামীকে কষ্ট দিত। চার নম্বর, আরেকজনকে দেখলাম, তার হাত পা কপাল বরাবর বেঁধে তাকে লটকিয়ে রাখা হয়েছে এবং তার প্রতি বিষাক্ত সাপ বিচ্ছুকে লেলিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তাকে অনবরত দংশন করছে। কারণ স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে বের হতো, ফরজ গোসল ঠিক মতো সময় মতো আদায় করত না। পাঁচ নম্বর, অপর এক মহিলাকে দেখলাম, সে নিজেই নিজের দেহ ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ভক্ষণ করছে, খাচ্ছে, তার নিচে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে। কারণ পর পুরুষকে দেখানোর জন্য সে সাজগোজ করত এবং মানুষের গীবত করত। ছয় নম্বর, আরেক মহিলাকে দেখলাম, তার দেহকে আগুনের কাঁচি দ্বারা কেটে টুকরো টুকরো করা হচ্ছে। কারণ পর পুরুষকে নিজের সৌন্দর্য এবং অঙ্গ প্রত্যঙ্গ দেখানোর জন্য বিভিন্ন জায়গায় সে আসা যাওয়া করত। সাত নম্বর, আরেকজন মহিলাকে দেখলাম, সে স্বীয় নারী বুড়ি কামড়ে কামড়ে খাচ্ছে। কারণ শক্তি সামর্থ্য থাকা অবস্থায় সঠিক সময়ে ওজি গোসল করত না এবং সঠিক সময়ে ফরজ বিধান নামাজ আদায় করত না। আট, আরেকজন মহিলাকে আমি দেখলাম, তাকে আগুনের সিন্দুকের মাঝে বন্দি করে রাখা হয়েছে, তার মাথা থেকে মগজ গলে গলে বের হচ্ছিল আর তার দুর্গন্ধ শ্বেত এবং কুষ্ঠ রোগীর দুর্গন্ধর চেয়েও ভয়ঙ্কর ধরনের নিকৃষ্ট দুর্গন্ধ আসছিল। কারণ এই মহিলা মিথ্যা কথা বলতো এবং অন্যের দোষ গীবত মানুষের নিকটে বলে বেড়াতো। নয়, অপর এক মহিলাকে দেখলাম, শূকরের মতো মাথা বিশিষ্ট, গাধার মতো শরীর, তাকে হাজারো রকমের আযাব গজব প্রদান করা হচ্ছে। কারণ নিজের আত্মীয় স্বজন এবং স্বামীর প্রতি হিংসা পোষণ করত। সর্বশেষ রাসূল বলেন, শোনো, 10 নম্বর, আমি এমন এক মহিলাকে দেখলাম, তার দেহ কুকুরের মতো,
তার মুখ দিয়ে বিষাক্ত সাপ বিচ্ছু প্রবেশ করছে, আর তার লজ্জাস্থান দিয়ে সাপ বিচ্ছু বের হচ্ছে, আর আযাবের ফেরেশতা গুর্জ দ্বারা তাকে বেদমভাবে প্রহার করছে। কেন? কারণ হচ্ছে বিবাহিত হওয়ার পরেও পরকিয়া এবং জিনায় এই মহিলা লিপ্ত হতো। সম্মানিত ভাই আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে মহিলাদের উপরে জাহান্নামের যে শাস্তির বর্ণনা দিয়েছেন, যদি আমাদের ঈমান থাকে এক বাক্যে বলেন বিশ্ব নবীর পবিত্র জবানের এই কথা সত্য নাকি মিথ্যা? চিল্লিয়ে বলেন মিথ্যা নাকি সত্য? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সম্মানিত ভাইয়েরা, এবার আমি আমার সমাজ নিয়ে কথা বলতে চাই। আজকে আমাদের সম্মানিত আলেম ওলামারা এসেছেন, ওনারা আলোচনা করবেন। আমরা মুখ তাদের জবান থেকে মূল্যবান আলোচনা শুনব। পর্দা একজন মুসলমানের জন্য 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা ফরজ না 24 ঘন্টা ফরজ? দেখেন এটা কত কঠিন একটা ব্যাপার। আপনার উপরে যখন নামাজ ফরজ হবে, আজান যখন হয়ে যাবে, জোহরের আজান হয়ে গেল, আপনি জোহরের নামাজ আদায় করে ফেললেন, আসরের আজান হওয়ার আগ পর্যন্ত আপনার উপরে আর নামাজ ফরজ নয়। ঠিক কিনা বলেন? তার মানে আদায় করে ফেললেই শেষ। আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, 1 বছর পরে আপনার যাকাত আসলো 82,000 টাকা, আপনি টাকা দিয়ে দিলেন, যাকাত আদায় করে ফেললেন। এরপরে নেক্সট 1 বছর আপনার উপরে আর যাকাত ফরজ থাকবে না। মাহে রমজানের 29 দিন চলে গেল, রোজা রাখলেন, রমজান শেষ, রোজার বিধান আপনার কাছ থেকে শেষ। আগামী 1 বছর আপনার উপরে আর রোজা ফরজ হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু পর্দার বিধান এমন এক বিধান যে আমি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পর্দা করলাম, 11টা থেকে রাত্র 12টা পর্যন্ত আমার উপরে আর পর্দা ফরজ না। বিষয়টা কি এরকম? নো, ইটস কোয়াইট ইম্পসিবল। বিষয়টা এরকম নয়। বরং পর্দা 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টার জন্য ফরজ নয়। একজন মুমিনের জন্য, হোক পুরুষ অথবা মহিলা, সাবালক সাবালিকা হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত একজন পুরুষ এবং মহিলার উপরে 24 ঘন্টা পর্দা করা ফরজ করে দিয়েছেন কে? সম্মানিত ভাইয়েরা, রাসূল বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা। যারা দায়ুস হবে তারা কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিন জান্নাতে যাবে না। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। আসুন আমরা বোঝার চেষ্টা করি দায়ুস কারা। দায়ুস দ্বারা বোঝায় এমন ব্যক্তি যারা পর্দা করে না, অন্যরাও পর্দা করে না, এই অবস্থায় সে খুশি থাকে, তাদেরকে বলে দায়ুস। মহিলারাও দায়ুস হতে পারে, পুরুষরাও দায়ুস হতে পারে। তাইলে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, রাসূল বলেছেন। এই কথাটা কে বলেছেন? রাসূল বলেছেন। আল্লাহ নবীর হাদিস যে দায়ুস যারা হবে তারা কখনো জান্নাতে প্রবেশ করবেন না। দায়ুস কারা? যারা নিজেরা পর্দা করে না তারা দায়ুস। আবার নিজে পর্দা করে কিন্তু নিজের সন্তান পর্দা করে না, নিজের সন্তানকে পর্দার জন্য বলে না, এই অবস্থায় ছেড়ে দিয়েছে, ওই মা এবং বাবাও দায়ুস হতে পারে। মা সুন্দর পর্দা করে কিন্তু তার 8ম শ্রেণীতে পড়া মেয়ে, 10ম শ্রেণীতে পড়া মেয়ে পর্দা করে না, মা তাকে পর্দার জন্য বাধ্য করে না। এই মা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, পর্দা মেইনটেইন করে, কিন্তু মেয়েকে পর্দার জন্য নির্দেশ না দেওয়ার কারণে তাহাজ্জুদ গুজার মা নিজে দায়ুস হবে এবং সে জাহান্নামী হবে। বলে নাউযুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজ মাহফিলে যায়, তাফসিরে যায়, তাবলীগ জামাত করে, অথবা একজন ভালো মানুষ কিন্তু তার স্ত্রী পর্দা করে না,
এই 5 ওয়াক্ত নামাজ পড়ুয়া ওই পুরুষ ব্যক্তি স্ত্রীর কারণে দায়ুস, স্ত্রী জাহান্নামে যাবে, ওই পুরুষের নামাজ তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। দায়ুস হওয়ার অপরাধে 24 ঘন্টা পাগড়ি পড়লেও, জিকির করলেও, তাহাজ্জুদ পড়লেও স্ত্রীকে যদি সে দায়ুস হওয়া থেকে না ফিরায়, আদেশ না করে, নির্দেশ না দেয়, তাকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা না করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, সেজদা, তাহাজ্জুদ তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান। তিনি জান্নাতে সকল নারীদের সরদার হবেন 2 কারণে। বলেন কয় কারণে? 1 নম্বর কারণ হচ্ছে পর্দা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে এমন পর্দার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের পোশাক তিনি গোসল করার পরে অথবা পোশাক ধোয়ার পরে রোদ্রে শুকিয়েছেন, কোন সাহাবী, কোন পুরুষ আজ পর্যন্ত বলতে পারবে না ফাতেমার গায়ের পোশাকটা পর্যন্ত দেখেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমার সমাজের দিকে তাকান, গোসল করে ঘাটলায় আমরা রাস্তা দিয়ে যাই আর ওনার গোসল করার সরাসরি দেখি। গোসল করার পরে এই মহিলা তার কাপড়গুলোকে ধোয়ার পরে, ওয়াশ করার পরে রাস্তার পাশে বাঁশের উপরে অথবা বেড়ার উপরে এনে লটকিয়ে দেয়। হাজার হাজার ড্রাইভার, গাড়ির ড্রাইভার, পথচারী, আমরা রাস্তা দিয়ে যারা আসা যাওয়া করে সবাই ওই মহিলার কাপড় দেখে। এমন আছে না নাই? তো আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে এই অবস্থায় চলাফেরা করে, আপনার হুঁশ জ্ঞান কোথায়? আপনি প্রবাসে পড়ে আছেন, আপনি ওই যে চট্টগ্রাম থাকেন, ঢাকায় থাকেন, টাকা পয়সা ইনকাম করছেন, আর ধীরে ধীরে জাহান্নামে যাওয়ার গাড়ি আপনার বাড়িতে বসে বসেই আপনার স্ত্রী এবং সন্তানেরা রেডি করতেছে। ঠিকই না বলেন? সম্মানিত উপস্থিতি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 2 কারণে জান্নাতে নারীদের সরদার হবেন। 1 হচ্ছে পর্দা, 2 নাম্বার স্বামীর খেদমত। এই স্বামীর খেদমতের কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে সকল নারীর সরদার হয়ে যাবেন। স্বামীর খেদমত করার কারণে একজন নারীকে সরাসরি আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নারীটার নাম হচ্ছে আমাদের নবীর স্ত্রী খাদিজা। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূল, ওই খাদিজা আসছে আপনার স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আজকে কোনো মেসেজ নাই, শুধু একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আতাকা খাদিজা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আসতেছে, আমি এখন চলে যাব। জিবরিল বলেন, রাসূল, আপনার স্ত্রী যখন আপনার কাছে আগমন করবে, আপনার স্ত্রী আসার পরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছে, আল্লাহ এই খবরটা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার জিবরিল বলে, রাসূল শুনেন, আমি এখনই চলে যাব। যেই আল্লাহ খাদিজাকে সালাম দিতে পারে, ওই খাদিজাকে আমি জিবরিলের পক্ষ থেকেও সালাম পৌঁছায়া দিয়েন। আল্লাহু আকবার। আপনাদের কি এমন কোন মানুষের নাম জানা আছে খাদিজার নামটা ছাড়া যে ওই মানুষকে সরাসরি আল্লাহ সালাম দিছে? এমন কোন মানুষ কি আর আছে? এবার খাদিজা আগমন করলেন রাসূলের কাছে। ফাঁকিতে জিবরিল চলে গেছে। জিবরিল চলে গেছে। আসার পরে রাসূল বলেন, খাদিজা, তোমার জন্য বিশাল সুখবর আমার আল্লাহ পাঠিয়েছেন। এবার খাদিজা বলে, স্বামী আমার, বলেন বলেন, আল্লাহ কি সুখবর আমার জন্য পাঠিয়েছেন? এবার রাসূল বলে, খাদিজা শোনো, তামাম পৃথিবীর কোন নারীকে স্বয়ং আল্লাহ সালাম দেয় নাই। এইমাত্র জিবরাইল আমার কাছে ওহী নাজিল করে বলে গেছে, স্বয়ং আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ।
দেখেন খাদিজা কত বুদ্ধিমতী মেয়ে, আল্লাহ সালাম পাঠাইছে, খাদিজা তো বললে পারতেন ওয়ালাইকা ওয়ালাইকুম আসসালাম, তিনি এটা বলেন নাই। তিনি বলেন ও আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, আল্লাহ আমাকে সালাম পাঠিয়েছেন, আমি বড় খুশি হয়েছি, তবে আল্লাহর দেওয়া সালামের উত্তর কেমন করে দিতে হয় আমি খাদিজা জানি না, আপনি একটু শিখায়া দেন। আমার ভাইয়েরা, তাফসীরে পাওয়া যায় কুল কায়নাতের স্রষ্টা, তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী যিনি লা শারীকা লাহ পরিচালনা করছেন, ওই আল্লাহ খাদিজাকে শুধু একটা কারণে খুশি হয়ে সালাম দিয়েছেন, সেই কারণটা হচ্ছে খাদিজা তার স্বামী আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100% খেদমত করেছেন। সুবহানাল্লাহ। কেমন খেদমত করেছেন? খাদিজার ইন্তেকালের পরে নবীজির টোটাল স্ত্রী ছিল 9 জন, এর মধ্যে দাসী ছিল 2 জন, তারাও স্ত্রীর মর্যাদায় ছিলেন, ওই সময় এটা জায়েজ ছিল। টোটাল 11 জন স্ত্রী আপনারা ধরতে পারেন। তবে খাদিজা যতদিন জীবিত ছিল আল্লাহর নবী একটা স্ত্রীকে আর ঘরে আনেন নাই, সুবহানাল্লাহ বলেন। অথচ খাদিজার বয়স, বিবাহ যখন রাসূল করেছেন তখন ছিল বয়স 40, আর আল্লাহর নবীর বয়স ছিল মাত্র 25। এতেই প্রমাণিত হয় আল্লাহর নবীর বয়স ছিল মাত্র 25। 25 বছরের তাগড়া যুবক 40 বছরের মধ্য বয়স্ক একজন নারীকে বিবাহ করেছেন, বিধবা। খাদিজার এর আগে 2 জন স্বামী ইন্তেকাল করেছে। কয়জন? এতেই প্রমাণিত হয় আল্লাহ রাসূল চরিত্রবান ছিলেন, তিনি কখনোই নারী লোভী ছিলেন না। চিল্লায়ে বলেন ঠিক কি না? যারা আল্লাহর নবীর চরিত্রে কলঙ্ক দিতে চায়, যারা আল্লাহর নবীকে নারী লোভী বলতে চায়, স্পষ্টভাবে বলতে হবে এরা সবাই অবৈধ সন্তান। ঠিক কি না বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর ছোট্ট একজন স্ত্রী ছিল, কম বয়সের, 6 বছরে বিয়ে, 9 বছরে সংসার। আপনারা বলেন কি নাম ওনার? আয়েশা। মাশাআল্লাহ। সবার আগে নাসির ভাই বলছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা সচেতন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী আল্লাহ রাসূল, আপনি এখনো খাদিজার প্রশংসা করেন, মাঝে মাঝে খাদিজার কবর জিয়ারত করতে চলে যান আমাদেরকে না বলে। অথচ একজন বুড়ি ছিল, মধ্য বয়স্কা ছিল, মরে গেছে কত আগে। আমরা স্মার্ট ইয়াং জেনারেশন, আপনার কত সুন্দরী বউ আছে, স্ত্রী আছে। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে যায়। এবার বলেন, আয়েশা খবরদার কোনদিন এই জাতীয় কথার মুখে আনবা না। আল্লাহু আকবার। তোমরা আয়েশা শোনো, তোমরা আমার স্ত্রী, তোমরা ইয়াং, তোমরা সুন্দরী, সব ঠিক আছে, তবে শুনে রাখো তোমরা হচ্ছে আমার সুদিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুর্দিনের সাথী। সুবহানাল্লাহ। গভীর রজনীতে আমি যখন বাসায় ফিরতাম তখন তো তোমরা কেউ ছিল না, ছিল শুধু একজন খাদিজা। গভীর রাতে 12টা, 1টা, 2টা, 2:30, 3টায় আমি যখন আমার ঘরে ফিরে আসতাম মক্কায়, দরজায় শুধু একটা কড়া নাড়তাম, সাথে সাথে খাদিজা দরজাটা খুলে দিত। আমি প্রশ্ন করতাম, খাদিজা এটা কেমন করে সম্ভব? গভীর রজনী, পৃথিবীর কোনো প্রাণী মনে হয় সজাগ নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, তোমাকে আমি ডাকাও প্রয়োজন হয় না, শুধু দরজা একবার কড়া নাড়ার সাথে সাথে দরজাটা কেমন করে খুলে দাও। খাদিজা আমাকে প্রায় সময় বলতো, স্বামী আমার 24টা ঘন্টা আমি খাদিজা আপনার জীবন নিয়ে আশঙ্কা করি, আমি আপনার জন্য খুব টেনশন করি, আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরেন ততক্ষণ আমার চোখে ঘুম আসে না। আপনি কোরআনের দাওয়াতি কাজ করেন,
সারা অঞ্চলে, শহরে, বন্দরে, নগরে হাজার হাজার মানুষ আপনার বিরুদ্ধে বিরোধিতা করে। 40 বছর বয়স পর্যন্ত আপনি সবার কাছে ভালো ছিলেন, সবাই আলামিন ডাকতো। যেই মাত্র কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহর দিকে, ঈমানের দিকে, কোরআনের দিকে দাওয়াত দেওয়া শুরু করেছেন, যেই মাত্র বলেছেন মানুষের আইন চলবে না, আইন চলবে একজনের, চিল্লিয়ে বলেন তিনি কে? আল্লাহর আইন ছাড়া কোন মানুষের আইন যারা মানবে নিশ্চিত ভাবে তারা পরিপূর্ণ ঈমানদার নয়, ঠিক কিনা বলেন? আপনি যখন আল্লাহর আইনের কথা বলেছেন, লা শারিকাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানুষকে যখন কোরআনের কথা বলেছেন, ওই 40 বছরের আল আমিন বিশ্বস্ত বিশ্বাসী মুহাম্মদ, আপনি সাথে সাথে মানুষের কাছে হয়ে গেছেন একজন পাগল, ঠিক কিনা? আল্লাহর নবীকে গালি দিত না তারা? খবরদার, তার কাছে যেও না, সে পাগল, তার কথা শুনিও না, সে পাগল, সে কবি, সে গণক। সম্মানিত ভাই, সত্যিকার অর্থেই আপনি যখন শিরকের বিরুদ্ধে কথা বলবেন, বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর জমিনে আল্লাহর আইনের ব্যাপারে কথা বলবেন, কোরআনের পক্ষে কথা বলবেন, তখন আপনি হয়ে যাবেন মৌলবাদ, আপনি হয়ে যাবেন জঙ্গিবাদ, আপনি হয়ে যাবেন রাজাকার। চিল্লায় বলেন ঠিক না? এটা রাসূলের জীবনী থেকে আমরা শিখতে পেরেছি। এবার খাদিজা বলে, রাসূল শুনেন, আপনি যখন কোরআনের দাওয়াত দেন, মানুষেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেমন করে আপনার গলা কেটে ফেলা যায়, কেমন করে আপনাকে জেলখানায় আটকে রাখা যায়। আল্লাহর নবী শিয়াবে আবু তালেব নামক জেলখানায় ছিলেন টানা 3 বছর। কয় বছর? আবার বিশ্ব নবীর গলা কাটার সিদ্ধান্ত নেওয়া হয় মক্কার কুরাইশদের সংসদে দারুন নাদওয়া। কে আছো যুবক? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গলা যদি কেটে আনতে পারো তাহলে 200 ওট দেয়া হবে। কেউ সাহস করে না। এমন সময় তাগড়া জওয়ান গোলা তরবারে হাতে নিয়ে দাঁড়ায় বলে, আমি আছি। বলেন তো ওই লোকটার নাম কি? ওমর। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম। রাসূল বলেন, জাহিল যুগে যারা খারাপ ছিল, ইসলাম গ্রহণ করার পরেই তারা সবচেয়ে ভালো হয়ে গিয়েছে, ঠিক কিনা? যেমন হযরত ওমর। আমি আছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা কেটে এনে তোমাদের কাছে আমি জমা দিব। কালেমার আগে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পড়ে হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন জান্নাতের মিনারায়, ঠিক কিনা বলেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর, এর পরেই হচ্ছে ওমর। সুবহানাল্লাহ। এই পরিবর্তন কে করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে। কিসের উসিলায়? কোরআনের উসিলায়। আর আজকে আমরা কোরআন পড়িও না, কোরআনের বিধান, আইন, নিয়ম, কানুন, পদ্ধতি কিচ্ছু জানিও না, আর যা জানি তা মানারও চেষ্টা করি না, ঠিক না? এরকম কোটি কোটি মাহফিল হবে, তেমন কোনো উপকার হবে না যদি আমরা নিয়ত না করি। ইউ হ্যাভ টু মাস্ট টেক এ ডিসিশন, ইউ হ্যাভ টু মাস্ট ওবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনের যে বিধান আমি জানবো, আজকে থেকে আমি মানার চেষ্টা করব। বলেন আমিন। মক্কার চারদিকে আপনার শত্রুর অভাব নাই। আপনি কোরআনের দাওয়াতি কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা ঘনিয়ে রাত হয়, রাত ঘনিয়ে গভীর রজনী হয়ে যায়, আপনি বাসায় ফিরেন না। আমি খাদিজা টেনশন করি, না জানি কোন দিক থেকে আপনার উপরে আক্রমণ হলো। যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় ফিরেন না, ততক্ষণ পর্যন্ত আমি আশঙ্কা মুক্ত হতে পারি না। এজন্য হে রাসূল, আমি কখনোই আপনাকে ছাড়া ঘুমাই না, বরং দরজায় আমার পিঠটা লাগাইয়া বসে থাকি। এজন্য আপনি যখন টোকা মারেন, সেই টোকা দরজায় না পড়ে আমি খাদিজার পিঠের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি স্বামীর খেদমত করেছেন। প্রত্যেকদিন 2 বার খাবার নিয়ে হেরা গুহায় তিনি উঠতেন। যেই হেরা গুহায় আল্লাহর নবী ধ্যান করতেন, সেই গুহাটা এখনো বিদ্যমান আছে না নাই? যারা হজ করেছেন তারা জানেন,
ওই হেরা গুহার নিচ থেকে সমতল জায়গা থেকে একজন পুরুষ, সরাসরি একজন সুদর্শন পুরুষ, শক্তিশালী পুরুষ যদি উঠতে চায় একটানা কখনোই উঠতে পারে না, ঘাম ঝরে যায়, বিশ্রাম নেওয়া লাগে, ঠিক কিনা বলেন? অথচ খাদিজা একজন দুর্বল আকৃতির নারী ছিলেন, তিনি তো পুরুষ ছিলেন না, কিন্তু স্বামী হেরা গুহায়। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করেন, সমাজটাকে কেমন করে পরিবর্তন করা লাগবে, কেমন করে পরিবর্তন করা যায়। আল্লাহ নবী জন্মের পরেই দেখলেন সমাজের মানুষগুলো বড় খারাপ, বড্ড খারাপ তারা। এক বংশ আরেক বংশের উপরে রাতের বেলা অতর্কিত হামলা করে শত শত মানুষকে তারা মেরে ফেলেন। এরপরে এমনি করে কন্যা শিশুকে তারা জীবন্ত মাটি চাপা দিয়া দেয়। এমন অসংখ্য বৈসাদৃশ্য সমাজে দেখে আল্লাহ নবী চিন্তা করতে লাগলেন হেরা গুহায়। আর আল্লাহ নবীর জন্য তার স্ত্রী খাদিজা খাবার নিয়ে যেতেন। এত স্বামীর সেবা করার কারণেই খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমি চাই আমার এই উজিরপুর একটা রোডের পাশে আমার এই গ্রাম, ছোট্ট একটা গ্রাম, সুজলা সুফলা সুন্দর একটা গ্রাম। এই গ্রামে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া, এখনো তেমন কোন পাপাচার খুব বেশি আমাদেরকে আচ্ছন্ন করতে পারে নাই। তবে ইদানিং কিছু কিছু পাপাচার আমাদের গ্রামে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? উজিরপুরের প্রত্যেকটা বাড়ি পর্দার আন্ডারে নিয়ে আসতে হবে। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাব তখন রাস্তা থেকে কোনো বাড়ির উঠান, ওই উঠানের মধ্যে আমার চাচিরা, ভাবিরা, বোনেরা বসে গল্প করছে, মাথার উকুন খুলতেছে, এই জাতীয় দৃশ্য আমরা যাতে কোনো পুরুষ আর দেখতে না পাই। সম্মানিত উপস্থিতি, এই সমাজের যুব সমাজ এবং যুবতীরা অকালেই ঝরে পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন বরিশাল থেকে এসেছিল ঢাকায় মায়ের ক্যান্সারের চিকিৎসা করতে। মেয়েটার নাম হচ্ছে মোসাম্মদ শুভা আক্তার, বয়স 11, ষষ্ঠ শ্রেণী। সে নিখোঁজ হয়ে যায়। 2 দিন ব্যাপী সারা বাংলাদেশের সকল টিভি চ্যানেল, ফেসবুক, পত্রপত্রিকা, ইউটিউব তাকে খোঁজ করেছে। সর্বশেষ 20 বছরের যুবকের সাথে তাকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ মায়ের চিকিৎসা বাদ দিয়ে 11 বছরের ষষ্ঠ শ্রেণীর শুভা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল, নাউজুবিল্লাহ পড়ে। এই শুভাও টিকটক করে, তার যে ফ্রেন্ডের সাথে সে চলে গিয়েছিল ছেলে, ওই ছেলেও টিকটক করে। এটা মোবাইলের কারণে হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত গার্ডিয়ান, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন। অন্তত এসএসসির আগে টাচ মোবাইল দেওয়া থেকে বিরত থাকুন। আমি শুনতে পেয়েছি আমার এই গ্রামে মাদকের ছোবল আস্তে আস্তে বাড়ছে। সম্মানিত গ্রামবাসী, বিশেষ করে এই বিষয়গুলোর সচেতন হওয়া লাগবে। 1 নাম্বার হচ্ছে এই গ্রামের ইমাম এবং খতিব, আপনারা একটা ইউনিটি গঠন করে আপনারা গ্রামকে রক্ষা করার চেষ্টা করতে হবে। 2 নাম্বার হচ্ছে এই গ্রাম এবং সমাজের নেতৃত্ব যারা দেয়। সরিষাকে যদি ভূতে ধরে, ভূত ছাড়ানো যায় না। অতএব ইমাম এবং খতিব এবং গ্রাম যারা নেতৃত্ব দেন, সমাজ যারা পরিচালনা করেন, আমরা যদি সচেতন হতে পারি তাহলে এই গ্রামে পরকীয়া, প্রেম, অবৈধ রিলেশন, মোবাইল আসক্তি, মাদক, এই সমস্ত ভূত এই গ্রামে মাথাচাড়া দিতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রায় 2500 ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা চাই এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা তাজা রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলা, এই বাংলার ছোট্ট একটা গ্রাম আমার উজিরপুর। এই উজিরপুরে কোন পাপাচার মাথা চাড়া দিয়ে দাঁড়াবে না। যুবকরা শক্ত হাতে প্রতিহত করবে, চিল্লে বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আসুন, ওয়াজ শুনে চলে গেলে হবে না, কালকে থেকে বাস্তবায়ন শুরু করি। যাদের খাটলা এখনো বেড়া নাই, আমি আহ্বান করছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ইসলাম অনুরোধ করতে আসে নাই, ইসলাম এসেছে আদেশ দেওয়ার জন্য। রাসূল বলেছেন, অন্যায় কাজ দেখলে হাত দ্বারা বাধা দাও,
যদি বাধা দিতে না পারো, ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানিহি, জবান দ্বারা বলো, আদেশ করো, নির্দেশ দাও, আসেন ভাই, ইনশাআল্লাহ ভাই, বসেন ভাই, পর্দা দিলে ভালো হবে ভাই, এই জাতীয় কথা বলার জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে সমাজপতিরা, আলেমেরা মিলে, যাদের ঘাটলায় বেড়া নাই, পর্দা নাই, উঠানে পর্দা নাই, রাস্তা দিয়ে হেঁটে গেলে আমাদের চোখের জিনা হচ্ছে, এই জায়গাগুলো শক্ত হাতে জোর করে হলো পর্দার ব্যবস্থা করার দরকার আছে না নাই? আমি অনুরোধ করব, আপনারা এখনো যে সমস্ত ঘাটলাগুলোতে, আরে যেই মসজিদে বৈশাখ হুজুর 42 বছর ওয়াজ করে, ওই মসজিদের ঘাটলা এখনো বেড়া নাই। আর এই মসজিদে আমরা যে রাস্তা দিয়ে যাব, ওই রাস্তার আশেপাশের একটা ঘরেও বেড়া নাই। যাওয়ার সময় মিনিমাম 40 থেকে 42 জন মহিলার দিকে আমাদের নজর পড়ে। এই কথা কি সত্য নাকি মিথ্যা? অতএব পর্দা দিয়ে আমাদের নজরের হেফাজত করে জান্নাতের যাওয়ার রাস্তা সহজ করার দরকার আছে না নাই? যেখানে 2,500 যুবক ছাত্র জনতা জীবন দিয়ে দেশ স্বাধীন করতে পারে, সেখানে আমরা একটু পদক্ষেপ নিয়ে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটাকে করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আসুন কার্যকর ভূমিকা নিন, আপনি পদক্ষেপ নিন, আপনি আপনার ভাই মিলে আপনার বাড়ির বেড়ার ব্যবস্থা করেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।